ফর্মেশন হবে। আচ্ছা, এখন হলো এই ছবিটা দেখানো হয়েছে যে ওই যে একটু আগে আমি ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড উইক যখন ডিসক্রাইব করলাম সেইটা বোঝানোর জন্য যে মেসোডার্ম, আমরা জানি যে মেসোডার্ম তিনটা, প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম আর ল্যাটারাল প্লেট মেসোডার্ম, সেকেন্ডারি মেসোডার্ম তিনটা। এই মেসোডার্মাল সেলগুলো যখন হলো প্রিমিটিভ স্ট্রিক দিয়ে মাইগ্রেট করে, এপিপ্লাস্টিক সেলগুলো তো আলটিমেটলি মেসোডার্মাল সেলে কনভার্ট হয়, তখন এপিপ্লাস্টিক সেলগুলো কিভাবে মাইগ্রেট করে? এটা হলো প্রিমিটিভ, এটা একটা এমব্রায়োনিক জার্ম ডিস্ক। এমব্রায়োনিক জার্ম ডিস্কের এটা হলো একটা প্রিমিটিভ স্ট্রিক। প্রিমিটিভ স্ট্রিকের এটা ক্রেনিয়াল এন্ড আর এটা হলো কর্ডাল এন্ড। ক্রেনিয়াল এন্ডে এই যে নোডের মতো যে জিনিসটা থাকে সেটার নাম হলো প্রিমিটিভ নোড। এই প্রিমিটিভ নোডের ক্রেনিয়াল পার্ট এবং সাইড থেকে যে সেল, ক্রেনিয়াল পার্ট থেকে যে সেলগুলো মাইগ্রেট করে নিচে স্লিপ করে সেই সেলগুলো কিন্তু তৈরি করবে হলো নটোকর্ড। তারপরে হলো প্রিমিটিভ নোড এবং প্রিমিটিভ স্ট্রিকের ক্রেনিয়াল পার্ট থেকে যে এপিপ্লাস্টিক সেলগুলো মাইগ্রেট করবে সেগুলো তৈরি করবে প্যারাক্সিয়াল মেসোডার্ম। তারপর প্রিমিটিভ স্ট্রিকের দুই সাইড থেকে যে সেলগুলো মাইগ্রেট করবে সেগুলো তৈরি করবে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। আর প্রিমিটিভ স্ট্রিকের কর্ডাল এন্ড থেকে যে সেলগুলো এপিপ্লাস্টিক সেলগুলো মাইগ্রেট করবে তারা তৈরি করবে হলো ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এবং কর্ডাল মোস্ট পার্ট থেকে যে সেল মাইগ্রেট করবে তারা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম তৈরি, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের সাথে ফিউজড হয়ে যাবে, কারণ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম এর আগেই তৈরি ছিল। এটা হলো ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তার মানে আমরা জানছি যে মেসোডার্ম তিন ধরনের, একটা হলো প্যারাক্সিয়াল, একটা ইন্টারমিডিয়েট আর ল্যাটারাল। এটা হলো প্যারাক্সিয়াল মেসোডার্ম, এইটা হলো ইন্টারমিডিয়েট মেসোডার্ম আর ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আর ল্যাটারাল প্লেট মেসোডার্ম হলো দুই টাইপের, একটা হলো ল্যাটারাল প্লেট মেসোডার্ম বডি ওয়ালে থাকে এবং এটা দুই ধরনের, একটা হলো প্যারাইটাল লেয়ার অথবা সোমাটিক লেয়ার আর একটা হলো ভিসেরাল লেয়ার অথবা স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ দা ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এখন এই ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে স্কেলেটনের কোন কোন পার্ট আসে এটা আমাদের জানতে হবে। তাহলে স্কেলেটনের বোনস অফ দা পেলভিক গার্ডেল, শোল্ডার গার্ডেল, লিম্বস, তারপর স্টারনাম, এই পার্টে বোনস গুলো আসবে। তার মানে অ্যাপেন্ডিকুলার স্কেলেটনটা পুরোটাই আসছে হলো ল্যাটারাল প্লেট মেসোডার্ম, আর এক্সিয়াল স্কেলেটনের স্টারনাম আসছে হলো ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। তাহলে স্টারনাম কোন মেসোডার্মের ডেরিভেটিভ? ল্যাটারাল প্লেট মেসোডার্মের ডেরিভেটিভ। ভার্টিব্রা কোন মেসোডার্মের ডেরিভেটিভ? প্যারাক্সিয়াল মেসোডার্মের ডেরিভেটিভ। তারপর স্ক্যাপুলা যদি জিজ্ঞাসা করা হয় স্ক্যাপুলা ডেরিভেটিভস অফ হুইচ মেসোডার্ম? ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এখন হলো আমরা এই টার্মটার সাথে খুবই ভালোভাবে পরিচিত, নিউরাল ক্রেস্ট থেকে অনেক কিছু তৈরি হয় এবং নিউরাল ক্রেস্ট সেলগুলোকে সাধারণত বলা হয় হলো ফোর্থ জার্ম লেয়ার, কারণ হলো এরা একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটা জার্ম লেয়ারের ভিতরেই ইনকর্পোরেটেড হয়ে কিছু না কিছু স্ট্রাকচার তারা তৈরি করবে। এবং নিউরাল ক্রেস্ট সেলগুলোর একটা বৈশিষ্ট্য বলি, নিউরাল ক্রেস্ট সেলগুলোর টেরাটোজেন সাসেপ্টিবিলিটি খুব বেশি, মানে এরা টেরাটোজেন দিয়ে খুবই, টেরাটোজেন অথবা যে কোনো ধরনের কেমিক্যাল এজেন্ট দিয়ে খুবই ইজিলি এফেক্টেড হয়। এই এফেক্টেড হওয়ার কারণটা কি? এদের মধ্যে ফ্রি রেডিক্যাল ধ্বংসকারী যে এনজাইম ক্যাটালেজ আর সুপারঅক্সাইড ডিসমিউটেজ, এই দুইটা এনজাইম থাকে না। না থাকার কারণে ওরা যখন একটোডার্ম, মেসোডার্ম অথবা এন্ডোডার্ম যে কোনো একটা জার্ম লেয়ারের যে কোনো পাথওয়ে দিয়ে ওরা মাইগ্রেট করে, তখন কোনো কারণে ওরা ওই পাথওয়েতে যদি কোনো টেরাটোজেন পড়ে তাদের মুখোমুখি হয়, তাহলে তখন ওই টেরাটোজেনকে তারা ফাইট করতে পারে না। ফাইট না করতে পারার কারণে তারা প্রপার প্লেসে মাইগ্রেট করতে পারে না। মাইগ্রেট না করতে পারলে ওই স্ট্রাকচারটা ইমপ্রপার ডেভেলপমেন্ট হয় এবং রেজাল্ট হয় হলো এক ধরনের কনজেনিটাল ম্যালফরমেশন অথবা কনজেনিটাল অ্যানোমালি। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি যে আমাদের ক্রেনিও ফেশিয়াল বোনস গুলো, সেই ক্রেনিও ফেশিয়াল বোনস গুলোর সোর্স কিন্তু এই নিউরাল ক্রেস্ট সেল। এবং এই নিউরাল ক্রেস্ট সেলগুলো যখন ক্রেনিও ফেশিয়াল রিজনের দিকে মাইগ্রেশন শুরু হয়, যেটা হলো মনে রাখতে হবে নিউরাল টিউব ক্লোজ হওয়ার আগেই যখন মাইগ্রেশন শুরু হয়, তখন দেখা যায় যে এরা ওই সাইটটায় অনেক টেরাটোজেন যদি থাকে তাহলে সেই টেরাটোজেন গুলো এই নিউরাল সেল ক্রেস্ট সেল গুলোকে কিল করে। এই কারণে ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটি সেই ক্ষেত্রে দেখা যায়। এখন নিউরাল ক্রেস্ট সেলস ইন দা হেড রিজন ডিফারেন্সিয়েট ইনটু মেসেনকাইম। ওই যে নিউরাল ক্রেস্ট সেলেরও ডিফারেন্সিয়েট হয় মেসেনকাইম, এবং আমরা জানি মেসেনকাইম মানে হলো এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু, যেটা যে কোনো ধরনের সেল, ফাইব্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, এসব সেলে ডিফারেন্সিয়েট হতে পারবে and give rise to bones of the face and skull. এখন আসা যাক অসিফিকেশনে।
অসিফিকেশন হলো স্কালের বেশিরভাগ বোনসই কিন্তু ইন্ট্রা মেমব্রেনাস অসিফিকেশন, তার মানে মেসেনকাইম থেকে ডিরেক্ট অস্টিওব্লাস্ট হয়ে যাবে, এর মাঝে কোনো স্টেপ থাকবে না। আর স্কালের যে বেজ অফ দ্য স্কাল, তারপর আমাদের লিম্ব বোনস মানে হলো হিউমেরাস, রেডিয়াস, ফিমার, টিবিয়া, ফিবুলা, তারপর হলো আর্টিকুলেটেড ফুট, আর্টিকুলেটেড হ্যান্ড, এগুলি যে বোনস গুলো এরা হলো এরা প্লাস রিবস আর স্টারনাম। এটা কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় স্টুডেন্টরা ভুলে যায় যে স্টারনামের অনেকে বলে রিবস ফ্ল্যাট, দেখতে ফ্ল্যাট, এর কারণে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়, বাট কথাটা কিন্তু ভুল। রিবস দেখতে ফ্ল্যাট হলেও এদের কিন্তু ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন, স্টারনামেরও কিন্তু ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন হবে, এবং মেইনলি ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয় হলো স্কাল বোনসের, আর বেস অফ দ্য স্কালের বোনসগুলোর ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন হয়। এখন স্কাল বোনস গুলো ইন শর্ট আমরা দেখি। এটা হলো স্কাল বোন, এগুলো হলো স্কাল বোনস। এই এই এখানে কালার ওয়াইজ দেখানো হয়েছে একটা জিনিস বোঝানোর জন্য, যে এটা তো টোটাল একটা স্কাল ম্যান্ডিবল সহ। এখন এখানে যে ব্লু কালারের বোনস গুলো, এদের সবার সোর্স কিন্তু নিউরাল ক্রেস্ট, আর রেড কালারের বোনস গুলো এদের সবার সোর্স হলো প্যারাক্সিয়াল মেসোডার্ম। তারপর এটা হলো বেস অফ দ্য স্কাল। আমরা একটু আগে জানলাম যে বেস অফ দ্য স্কালে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন হয়। বেস অফ দ্য স্কালে একটা ইমাজিনারি লাইন লিমিট থাকে, এইটাকে বলা হয় হলো এই যে স্ফেনয়েড বোনস এর যে হাইপোফেশিয়াল ফোসা, যেখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, এটা রোস্টালি মানে হলো সামনে এবং উপরে যে বোনস গুলো থাকে তাদের সবার সোর্স হলো নিউরাল ক্রেস্টেল, এবং এই রোস্টাল লিমিটের পিছনে দিকে যে বোনস গুলো তৈরি হয় এদের সবার সোর্স হলো প্যারাক্সিয়াল মেসোডার্ম। তার মানে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সোর্সের সাথে অসিফিকেশন কিন্তু মিক্স করা যাবে না। সোর্স অসিফিকেশন দেখা যাবে যে ফ্রন্টাল বোনও ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়, প্যারাইটাল বোনসও ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়, কিন্তু ফ্রন্টাল বোনসের সোর্স কিন্তু নিউরাল ক্রেস্ট, আর প্যারাইটাল বোনসের হলো প্যারাক্সিয়াল মেসোডার্ম। তো সোর্স আর অসিফিকেশন মিক্স করা যাবে না। এই স্কাল বেশিরভাগ ক্রেনিওফেশিয়াল বোনস, এই যে ফ্রন্টাল বোন এবং ফেশিয়াল বোনস গুলোর সোর্স হলো নিউরাল ক্রেস্টেল, এবং প্যারাইটাল আর হলো এই যে এই সাইডের অক্সিপিটাল বোনস, তারপর হলো টেম্পোরাল বোনস এর কিছু পার্ট, এদের সোর্স হলো প্যারাক্সিয়াল মেসোডার্ম। এবং বেস অফ দ্য স্কালে এই পিটুইটারি ফোসার রোস্ট্রালি যে বোনস গুলো থাকবে তাদের সোর্স হলো নিউরাল ক্রেস্ট, এবং পিটুইটারি ফোসার রোস্টাল লিমিটের পিছন দিক থেকে যে বোনস গুলো থাকবে সেগুলোর সোর্স হলো প্যারাক্সিয়াল মেসোডার্ম। আর এটা হলো আমাদের ফেশিয়াল বোন, যেটাকে বলা হয় হলো ভিসেরোক্রেনিয়াম। ভিসেরোক্রেনিয়ামের যে বোনস গুলো, এই ছবিটা পরে আসবে, পরে এই ছবিটা ডিসকাস করা যাবে যে ভিসেরোক্রেনিয়ামের যে বোনস গুলো, সেই বোনস গুলো কি ধরনের অসিফিকেশন হয় এবং এদের সোর্স কি। সাধারণত দেখা যায় যে ভিসেরোক্রেনিয়ামের বোনস গুলো ফার্স্ট এবং সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে, এবং ফার্স্ট এবং সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ হলো, আমরা যে এই যে বললাম যে সোর্স তো নিউরাল ক্রেস্ট, ফার্স্ট এবং সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চে নিউরাল ক্রেস্ট সেল মাইগ্রেট করবে, এবং মাইগ্রেট করে তারা মেসেনকাইমে ডিফারেন্সিয়েট হয়ে আলটিমেটলি এই বোনস গুলো তৈরি করবে। আচ্ছা, এটা হলো এই যে বেস অফ দ্য স্কাল। আমরা একটু আগে জানলাম যে বেস অফ দ্য স্কালের কোন ধরনের অসিফিকেশন হয়, ইন্ট্রা কার্টিলেজিনাস অথবা এন্ডোকন্ড্রাল অসিফিকেশন, মানে ফার্স্টে মেসেনকাইমাল সেল, তারপরে হলো কার্টিলেজ, তারপর হলো অস্টিওব্লাস্ট মানে বোন ফর্মিং সেল। এখন এই যে কার্টিলেজ, আমরা জানি যে আমাদের ফেসে কিন্তু সবকিছু অ্যাজ এ পেয়ার হিসেবে থাকে, মানে হলো যে কোনো বোনস পেয়ার্ড হিসেবে থাকে, যে কোনো স্ট্রাকচার পেয়ার্ড হিসেবে থাকে, দুই সাইডে দুইটা চোখ, তারপর দুই সাইডে দুইটা কান, এভাবে এটা পেয়ার্ড হিসেবে থাকে। তো বোনস গুলো এভাবে পেয়ার্ড হিসেবে থাকে। ফার্স্টে এই যে কার্টিলেজ, যেমন হলো ম্যাক্সিলারি বোন, তারপর এটা হলো এথময়েড বোন, স্ফেনয়েড বোন, এগুলো ফার্স্টে ইচ সাইডে পেয়ার অফ কার্টিলেজ থাকে, পরবর্তীতে এই কার্টিলেজ গুলো অসিফিকেশন হয়ে বোনস তৈরি করে। তাহলে এবং এই বোনস তৈরি করার যে প্রসেস সেটা হলো এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। এখন হলো স্কাল, আমরা জানলাম যে ম্যান্ডিবল সহ স্কাল, আর ম্যান্ডিবল ছাড়া হলো ক্রেনিয়াম, মানে ক্রেনিয়াল বোনস গুলো মুভমেন্ট হয় না। এখন ক্রেনিয়াম দুই ধরনের, একটা হলো নিউরোক্রেনিয়াম আর একটা হলো ভিসেরোক্রেনিয়াম। এখন নিউরোক্রেনিয়ামকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা মেমব্রেনাস পার্ট আর একটা কার্টিলেজিনাস পার্ট। এখন মেমব্রেনাস পার্টের নামেই পরিচয়, মানে হলো তাদের ইন্ট্রামেমব্রেনাস
অসিফিকেশন হবে। এখন মেমব্রেনাস পার্টটা কোনটা মনে রাখতে হবে যে ক্রেনিয়ামের কাজ হলো আমাদের ফেসিয়াল যে স্কেলেটন সেটা ফর্মেশন করবে এবং আমাদের ক্রেনিয়াল ক্যাভিটি ব্রেনের জন্য একটা ক্যাভিটি এবং ভল্ট তৈরি করবে। মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম হলো আমাদের ব্রেনের যে ক্রেনিয়াল ক্যাভিটি তার ভল্টটা তৈরি করে হলো মেমব্রেনাস পার্ট অফ দ্য নিউরোক্রেনিয়াম। তার মানে হলো ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন, এরা কিন্তু মেমব্রেনাস পার্ট অফ দ্য নিউরোক্রেনিয়াম, এরা ভল্ট তৈরি করছে। আর হলো এই ব্রেনটাকে সাপোর্ট দেওয়ার জন্য তো একটা বেস দরকার, সেই বেসটা তৈরি করবে এটা কার্টিলেজিনাস পার্ট। তাহলে নিউরোক্রেনিয়াম দুই ধরনের, একটা হলো মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম আর একটা হলো কার্টিলেজিনাস নিউরোক্রেনিয়াম। কার্টিলেজিনাস নিউরোক্রেনিয়াম তৈরি করবে হলো বেস অফ দ্য স্কাল। কার্টিলেজিনাস নিউরোক্রেনিয়ামকে কিন্তু অনেক জায়গায় কন্ড্রোক্রেনিয়ামও বলা হয়। আচ্ছা, এটা মেমব্রেনাস কার্টিলেজিনাস এ কারণে বলা হয় বিকজ এদের টাইপ অফ অসিফিকেশনের জন্য, নট ডিউ টু দেয়ার সোর্স। এরপর হলো এই যে মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম, এই মেমব্রেনাস নিউরোক্রেনিয়ামের যে বোনস গুলো তাদের সোর্স কি, নিউরাল ক্রেস্ট সেল আর প্যারাক্সিয়াল মেসোডাম, এবং এদের মেথড অফ অসিফিকেশন হলো ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। এই যে তাহলে এটা হলো ক্রেনিয়াম, ক্রেনিয়ামের এটা ভল্ট আর এটা হলো বেস। ভিতরে এরা প্রোটেক্ট করে কোন অর্গানটাকে, সেটা হলো আমাদের ব্রেন। তো এই ভল্টটা তৈরি করবে কোন কোন বোনস, এই যে ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, part of the occipital bone. A frontal bone, parietal bone, part of the occipital bone. Occipital bone are actually above the superior nuchal line পর্যন্ত যে অসিফিকেশন হবে সেটা হলো মেমব্রেনাস অসিফিকেশন। কিন্তু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে এদের সোর্স কিন্তু ডিফারেন্ট। ফ্রন্টাল বোনের সোর্স নিউরাল ক্রেস্ট, আবার হলো প্যারাইটাল অক্সিপিটাল বোন এদের সোর্স হলো প্যারাক্সিয়াল মেসোডাম। এরপর হলো সুচার এবং ফ্রন্টাল। তাহলে হলো আমরা স্কালটা মোটামুটি পড়ে ফেললাম যে মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম আর হলো কার্টিলেজিনাস মেমব্রেনাস এন্ড নিউরোক্রেনিয়াম এন্ড ভিসেরোক্রেনিয়াম। ভিসেরোক্রেনিয়ামের যে ছবিটা আমরা দেখালাম, এই যে দিস ইজ দ্য ভিসেরোক্রেনিয়াম। ভিসেরোক্রেনিয়ামের বোনস গুলো হলো আমাদের ফেসিয়াল বোনস গুলো তৈরি করবে, যেমন হলো জাইগোমেটিক বোন, ম্যাক্সিলা, তারপর হলো ম্যান্ডিবল, এই বোনস, তারপর হলো টেম্পোরাল বোনস এর কিছু পার্ট, নেজাল বোন, ল্যাক্রিমাল বোন, এরা হলো ভিসেরোক্রেনিয়ামের পার্ট। এখন মেমব্রেনাস নিউরোক্রেনিয়ামের এটা ডিসকাস করতে গেলে একটা টপিক আসে হলো সুচার এবং ফন্টানালিস। তো সুচার হলো আমরা জানি যে যখন আমরা জয়েন্টের ক্লাসিফিকেশন পড়ি তখন আমরা জানি যে ফাইব্রাস জয়েন্টের একটা ভ্যারাইটি হলো সুচার। এখন একটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু, দুইটা ফ্ল্যাট বোনসের মাঝখানে যে ফাইব্রাস কানেকটিভ টিস্যুটা থাকে সেটা যখন ডেন্স হয়ে যায় তখন সেটা কিন্তু সুচার ফর্মেশন করে, এবং দুইটা বেশি ফ্ল্যাট বোনস যখন একসাথে সেম রিজনে থাকে তখন তাদের মধ্যে একটা মেমব্রেনাস ফাইব্রাস কানেকটিভ টিস্যু থিন একটা মেমব্রেনের মতো থাকে, সেটা তৈরি করবে হলো ফন্টানালি। তাহলে মোটামুটি এটা বলা যায় যে সুচার এবং ফন্টানালি দুইটাই কিন্তু ফাইব্রাস কানেকটিভ টিস্যু, এবং দুইটার ফর্মেশন হয় হলো কি দিয়ে, মেসেনকাইমাল সেল দিয়ে। এবং ফন্টানালিসকে অনেক সময় সফট স্পটও বলা হয়। এখন ফন্টানালি 6টা। ফার্স্টে অ্যান্টেরিয়র ফন্টানালি, যেটা হলো সবচেয়ে বেশি প্রমিনেন্ট, ডায়মন্ড শেপ। আর এছাড়া পোস্টেরিয়র ফন্টানালি, স্ফেনয়েড, মাস্টার্ড ফন্টানালি, দুই সাইডে মানে স্ফেনয়েড আর মাস্টার্ড ফন্টানালি ইন পেয়ারস, আর অ্যান্টেরিয়র ফন্টানালি আর পোস্টেরিয়র ফন্টানালি সিঙ্গেল। অ্যান্টেরিয়র ফন্টানালি কোন কোন বোনসের মধ্যে থাকে? বাচ্চাদের ক্ষেত্রে, যেটা ফিটাসের ক্ষেত্রে ফ্রন্টাল বোনস কিন্তু দুইটা থাকে। পরবর্তী সময় অ্যাডাল্টে এটা ফিউজ হয়ে যায় একটা মেটোপিক সুচার দিয়ে, কিন্তু ফার্স্টলি যখন ডেভেলপ করে তখন দুই সাইড থেকে দুইটা ফ্রন্টাল বোনস ডেভেলপ করে। তাহলে দুইটা ফ্রন্টাল বোন এবং দুইটা প্যারাইটাল বোনস এর মাঝখানে একটা ডায়মন্ড শেপ মেমব্রেনাস এরিয়া থাকে, সেই এরিয়াটাকে বলা হয় হলো অ্যান্টেরিয়র ফন্টানালি। এবং এই অ্যান্টেরিয়র ফন্টানালিটা আমাদের বিভিন্ন সময় ক্লিনিক্যাল প্র্যাকটিসে হেল্প করে। আর অ্যান্টেরিয়র ফন্টানালি ক্লোজার টাইমটা হলো 18 months to 2 years এর মধ্যে এটা ক্লোজার হয়, এটা সবচেয়ে বেশি লং টাইম পারসিস্ট করে। আর বাদ বাকি যে ফন্টানালিস গুলো থাকে সেগুলো হলো উইদিন 1 year আফটার বার্থ
ক্লোজড হয়ে যায়। এখন আমরা অ্যান্টেরিয়র যে ফন্টানালি সেটা সম্পর্কে একটু জানবো। এই যে ফার্স্টে যখন ডেভেলপমেন্টাল স্টেজে হলো ফ্রন্টাল বোনস দুইটা থাকে দুই সাইডে, এবং পরবর্তী সময় এটা একটা মেটোপিক সুচার দিয়ে এটা ক্লোজ হয়ে যায়। আস্তে আস্তে একটা স্কাল যত একটা অ্যাডাল্টের স্কাল আস্তে আস্তে সুচার গুলো সব কিন্তু ক্লোজ হয়ে যায়। প্রথমে ক্লোজ থাকে না, প্রথমে একটা ফাইব্রাস টিস্যু হিসেবে থাকে, এবং এই যে দুইটা ফ্রন্টাল বোন এবং দুইটা প্যারাইটাল বোনস এর মাঝখানে থাকে হলো এই যে ফন্টানালি, এবং এখানে এই যে সুচার এটা হলো করোনাল সুচার, এবং এখানে এই যে সুচারটা দেখা যাচ্ছে এটা স্যাজাইটাল সুচার, এবং দুইটা প্যারাইটাল বোনস এবং অক্সিপিটাল বোনস এর মাঝখানে এই যে সুচারটা দেখা যাচ্ছে এটা হলো ল্যামডয়েড সুচার। তাহলে করোনাল সুচার এর সামনে এই যে ডায়মন্ড শেপ এরিয়াটা এটা হলো অ্যান্টেরিয়র ফন্টানালি, এটার ক্লোজার টাইম হলো 18 মান্থস টু 2 ইয়ার্স অফ এজ। আর হলো অ্যান্টেরিয়র ফন্টানালির এখন কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থাকবে। এই সুচারার ফন্টানালি গুলোর এমনি নরমালি এটার কাজ কি, এরা হলো বাচ্চাদের যখন হলো ডিউরিং পার্চুরেশন বার্থ ক্যানেল দিয়ে ফিটাল হেডটা পাস করার সময় একটা প্রসেস হয়, সেটার নাম হলো মোল্ডিং। মানে হলো ফ্ল্যাট বোন গুলো একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়। এখন যদি ফ্ল্যাট বোন গুলো পুরা সুচার দিয়ে টোটাল অ্যাডহেয়ার্ড থাকতো, অ্যাডহেশন হিসেবে থাকতো, তাহলে কিন্তু হেডটা এত কনস্ট্রিক্টেড বার্থ ক্যানেলে অ্যাকোমোডেট করতে পারতো না। এটা এই কারণে হেডের অ্যাকোমোডেশনের জন্য একটা ফ্ল্যাট বোন আর একটা ফ্ল্যাট বোনের উপরে ওভারল্যাপিং হয়, এবং এই ওভারল্যাপিং এর টার্মটার নাম হলো মোল্ডিং। এই মোল্ডিং হতে সাহায্য করে হলো সুচার এন্ড ফন্টানালিস, and fontanelles allow the bones of the ball to grow and expand in postnatal life. তাহলে আমরা জানি সাধারণত উইদিন আপ টু 4 ইয়ার্স চাইল্ডের ব্রেন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয়। এই ব্রেন গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটাকে আরো ইজ করার জন্য কি হয়, ফন্টানালিস গুলো বোনস বল্টের বোনস গুলোকে আরো এক্সপ্যান্ড করতে থাকে। এই কারণে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে একটা চাইল্ডের নিউরোক্রেনিয়াম কিন্তু ভিসেরোক্রেনিয়াম থেকে বড়, এবং এটার আরো একটা কারণ হলো বাচ্চাদের প্যারানেজাল এয়ার সাইনাস, এবং জন্মের পরপরই প্যারানেজাল এয়ার সাইনাস এবং টিথ কিন্তু ইরাপশন হয় না। আস্তে আস্তে প্যারানেজাল এয়ার সাইনাস গুলো যখন ফর্মেশন হবে, টিথ ইরাপশন হবে, তখন কিন্তু ভিসেরোক্রেনিয়াম আর নিউরোক্রেনিয়াম প্রপোর্শনাল হয়ে যাবে। কিন্তু এট ফার্স্ট জাস্ট আফটার বার্থ ইন কেস অফ নিওনেট এক্ষেত্রে কি দেখা যায় যে নিউরোক্রেনিয়ামটা কিন্তু ভিসেরোক্রেনিয়াম থেকে বড় থাকে। এটা ওয়ান অফ দ্য রিজন ইজ দ্য ফন্টানালি দ্যাট অ্যালাউজ দ্য এক্সপেনশন অফ দ্য বোনস অফ দ্য বল্ট। এবং এই ফন্টানালিসের কারণেই এই যে ব্রেনটা আস্তে আস্তে আপ টু 4 ইয়ার্স পর্যন্ত যখন ডেভেলপ করতে থাকে এবং সাইজে ইনক্রিজ হতে থাকে, এই ব্রেনটাকে অ্যাকোমোডেট করার জন্য এই ফন্টানালিস গুলোর খুবই মানে ইম্পর্টেন্ট রোল থাকে। They help to accommodate the postnatal growth of the brain. এছাড়া হলো আমরা ফন্টানালিস গুলোর প্রেজেন্স এবং পালপেশন দিয়ে আমরা বুঝতে পারি যে এই ফ্ল্যাট বোনস গুলোর গ্রোথ ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না। যদি কোনো কারণে প্রিম্যাচুর ক্লোজার হয় অথবা কোনো কারণে যদি ক্লোজার না হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে দেয়ার আর সাম ডিফেক্টস। আর এছাড়া এদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স মোটামুটি আমরা সবাই জানি যে অ্যান্টেরিয়র ফন্টানালিটা যদি ডিপ্রেস থাকে ডিহাইড্রেশন, আর যদি বালজিং থাকে যেমন মেনিনজাইটিস অথবা হাইড্রোকেফালাসের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করবে হলো ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। এখন হলো তাহলে নিউরোক্রেনিয়াম মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম ডিসকাশন শেষ। এখন হলো কার্টিলেজিনাস নিউরোক্রেনিয়াম। কার্টিলেজিনাস নিউরোক্রেনিয়াম হলো সেপারেট কার্টিলেজ থেকে ফর্মেশন হবে, এবং এই বোনস অফ দ্য কন্ড্রোক্রেনিয়াম, ওই যে কন্ড্রোক্রেনিয়ামের বোনস গুলো দুইটা সোর্স থেকে আসে, নিউরাল ক্রেসেল আর অক্সিপিটাল স্ক্লেরোটোম। ইন ফ্রন্ট অফ দ্য রোস্টাল লিমিট ওই ছবিটা দেখানো শেষ। আর হলো আপনাদেরকে ওই ছবিটা দেখিয়েছিলাম যে রোস্টাল লিমিটের সামনে নিউরাল ক্রেস্ট আর পিছনে হলো প্যারাক্সিয়াল মেসোডাম, এবং আমরা জানি যে আমাদের হেড রিজনের প্যারাক্সিয়াল মেসোডামকে অক্সিপিটাল ফার্স্টে অক্সিপিটাল স্ক্লেরোটোম বলা হচ্ছে, এবং নিচ থেকে সেগুলোকে সোমাইট বলা হয়। In front of the rostral limit of the notochord, bones of the chondrocranium are derived from neural crest and they form the precaudal chondrocranium, and behind the rostral limit, bones of the chondrocranium are derived from occipital sclerotum and form the caudal chondrocranium. আর এরপর হলো these bones are ossified by endochondral ossification। এই ছবিটা এটা হলো রোস্টাল লিমিট, এটার সামনে হলো নিউরাল ক্রেস্ট, পিছনে হলো প্যারাক্সিয়াল মেসোডাম এটার সোর্স, এবং এরা কার্টিলেজ থেকে তৈরি হয়, এবং যে জিনিসটা মনে রাখতে হবে এদের এন্ডোকন্ড্রাল অসিফিকেশন হয়।
এখন হলো ভিসেরোক্রেনিয়াম। বোনস অফ দ্য ভিসেরোক্রেনিয়াম ডেভেলপস ফ্রম ফার্স্ট টু ফ্যারেঞ্জিয়াল আর্চ। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আমাদের যে ফেশিয়াল বোনস গুলো সেগুলো তৈরি হবে, এবং এই ফ্যারেঞ্জিয়াল আর্চের যে মেসোডার্ম সেটা কিন্তু নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভ। তাহলে যদি এমসিকিউতে নিউরাল ক্রেস্ট আসে সেটাও ট্রু হবে, আবার হলো ফার্স্ট অথবা সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ আসলে সেটাও কিন্তু ট্রু হবে। আচ্ছা, ম্যাক্সিলারি প্রসেস এবং ম্যান্ডিবুলার প্রসেস এরা হলো ফার্স্ট আর্চের ডেরিভেটিভ। ম্যাক্সিলারি প্রসেস ফর্মস দ্য ম্যাক্সিলা জাইগোমেটিক বোন এন্ড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, আর ম্যান্ডিবুলার প্রসেস অফ দ্য ফার্স্ট আর্চ কন্টেন্স Michel's cartilage, mesenchyme around the cartilage condense to form the mandible. আমরা জানি যে ম্যান্ডিবুলার প্রসেসে একটা কার্টিলেজ থাকে, মিকেলস কার্টিলেজ, এবং মিকেলস কার্টিলেজের আশেপাশে যে মেসেনকাইম সেটা কনডেন্স হয়ে ম্যান্ডিবল তৈরি করবে, এবং এইটার যে অসিফিকেশন প্রসেসটা সেটা কিন্তু ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। আর ম্যান্ডিবুলার প্রসেসের একটা পার্ট এবং সেকেন্ড আর্চ এই দুইটা মিলে ফর্ম করবে আমাদের এয়ার অসিকল গুলো। তাহলে আমরা এখানে এই চার্টটা দেখতে পারি। এই চার্টে এখানে বলা হয়েছে যে অ্যাডাল্ট ডেরিভেটিভস অফ ভেরিয়াস কার্টিলেজ ফর্মিং কার্টিলেজিনাস বেস অফ দ্য ডেভেলপিং স্কাল। এমব্রায়োতে এটা হলো ট্রাবিকুলিক কার্নি এন্ড নেজাল ক্যাপসুল, পরবর্তীতে অ্যাডাল্টে সেটা এথময়েড বোন। হাইপোফেশিয়াল কার্টিলেজ বডি অফ দ্য স্পেনয়েড তৈরি করে। এলা অরবিটালিস লেসার উইং অফ দ্য স্পেনয়েড তৈরি করবে। এলা টেম্পোরালিস গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড তৈরি করবে। প্যারাকর্ডাল কার্টিলেজ, কর্ডাল বলতে কিন্তু নটোকর্ড বোঝানো হয়েছে। প্যারাকর্ডাল প্লেট এন্ড কার্টিলেজ তৈরি করবে বেস অফ দ্য অক্সিপিটাল বোন এন্ড বাউন্ডারিজ অফ ফোরামেন ম্যাগনাম, এবং অটিক ক্যাপসুল পেট্রোমাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন তৈরি করবে। আচ্ছা, এখন হলো আমাদের স্কাল বোনসের অসিফিকেশন। কি কি ধরনের, কোন বোনসে কি টাইপের অসিফিকেশন হয়, যেমন ফ্রন্টাল, প্যারাইটাল, ম্যাক্সিলা, জাইগোমেটিক, নেজাল, ল্যাক্রিমাল, ভোমার এদের ক্ষেত্রে মেমব্রেনাস অসিফিকেশন। আর এথময়েড, ইন্ফ্লুয়েনেজাল কনকা কার্টিলেজিনাস অসিফিকেশন। আর মেমব্রেনো কার্টিলেজিনাস বোথ এটা কোন কোন বোনসে হয়, অক্সিপিটাল, সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের উপরে হলো মেমব্রেনাস, নিচে কার্টিলেজিনাস। স্ফেনয়েড বোনসে গ্রেটার উইংস আর টেরিগয়েড প্রসেসে মেমব্রেনাস, আর বডি আর লেসার উইং এ হলো কার্টিলেজিনাস। টেম্পোরাল বোনসের আমরা জানি চারটা পার্ট থাকে, স্কোয়ামাস পার্ট, টিম্প্যানিক পার্ট, পেট্রাস পার্ট, মাস্টার্ড পার্ট। স্কোয়ামাস এন্ড টিম্প্যানিক পার্টে মেমব্রেনাস, রেস্ট অফ দ্য পার্টে হলো কার্টিলেজিনাস। আর ম্যান্ডিবলে যে কন্ডাইলার প্রসেস আর করোনার প্রসেস থাকে সেখানে কার্টিলেজিনাস অসিফিকেশন হয়, আর রেস্ট অফ দ্য ম্যান্ডিবলে যে মিকেলস কার্টিলেজের চারপাশে এটা হলো মেমব্রেনাস।